নমস্কার বন্ধুরা, সকল কেমন আছেন? তো প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে এই যে ব্রাশ করে নিয়েছি, আর এদিকে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা আজকে মুছেও নিয়েছি। তো ওইদিকে কাজ বাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমার রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে এসে এই যে মুখ টুক ধুয়ে নিয়ে আমি এদিকে চা বসিয়ে নেবো। আর এদিকে আমি রান্নাঘরের বেসিনেই আর কি মুখটা ধুয়ে নিয়েছি। তো এখানে সেরকমভাবে ধোয়া হয় না, মাঝে সাঝে আর কি ধুই, ভিডিও যখন করি তখন। তো ওই বাইরে আছে একটা বেসিন, তো সেখানে আর কি ধোয়া হয়। আর এদিকে দেখো, এই তুলসীর মালাটা না আমার এত পছন্দের, কয়দিন পরছিলাম না, গরম পড়েছিল না, তো গরমে না আমার ঘাড়ে মানে গোটা গোটা উঠেছিল আর কি, ওই মানে ঘামাচি টাইপের, তো সেই জন্য না পরছিলাম না, তো আবার পরে নিয়েছি। আর এদিকে একটু ওষুধ খেয়ে নিয়ে, আর জল ফুটে গেছে, তো মেয়ের জন্য আগে ফ্লাক্সে জল ভরে রাখলাম। আর এদিকে ফ্লাক্সে যেইটুকুনি জল ছিল, তো সেইটুকুনি জল দিয়ে চা করে নেবো। তো ফ্লাক্সে একটু বেশি ভরে রেখেছিলাম, ওর জন্য সবসময় আমি জল এভাবে ভরেই রাখি ফ্লাক্সে। কখন ওর কোনটা মানে খেতে ইচ্ছা করে, তো কখনো স্যালাড খাওয়াই, কখনো অন্য কিছু খাওয়াই, তো ওই জন্য ওইভাবে জলটা করে রাখলে আমার সুবিধা হয়। নাহলে ওই কিছু খেতে গেলে তখন ওই গরম জল করে আবার দাও, ওই জন্য ওইভাবে করে রাখলাম। আর এদিকে চাটাও হয়ে গেছে। এবার চাটা ঢেলেও নিয়েছি, মগে ঢেলে নিয়ে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আজকে না অনেক দিন পরে সকালে আর কি ভাত করব। তো কোনো মানে এই গরম পড়ার পর থেকে না, মানে প্রায় দিন তো আমরা ভাতই খাই না, তো একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তার মধ্যে, আর একটু ডাল সিদ্ধ করে নেব। তো সকালে এই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েই খাওয়া কিন্তু হয়ে যাবে। তো এবার আমি চা খেয়ে নিয়েছি, তো চা খেয়ে নিয়ে আমি চলে যাব জামা প্যান্ট ধুতে। মেয়ে ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে জামা প্যান্টগুলো যদি ধুয়ে আসি তাহলে বেশ সুবিধা হবে আমার। আর হচ্ছে, আর ও উঠে গেলে না একটু অসুবিধা হয়, ও গিয়ে জল ঘাটে, তো ওই জন্য ভাবছি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যে আমার কাজগুলো করে নেবো। আর এদিকে কিন্তু ভাত হবে, আর ডাল সিদ্ধ বসিয়ে রাখবো, আর একেবারে একটু বেশি করে ডাল সিদ্ধ করে নেবো আর কি। তো ওইদিকে আমি কিন্তু রান্না আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। আর এদিকে দেখো, ঘরে মেয়ে এসছি, মানে জামা প্যান্ট কাচার পরে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তো বসে থাকার পরে তারপরে দেখলাম মেয়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেল, তারপরে আমি আর কি আসলাম। তো আমি ছিলাম পাশের ঘরে বসে, গরম তো, মানে পাখা ছাড়া না বসে থাকা যাচ্ছে না, এতটা গরম। তো এই যে এখন এসেছি, বিছনাটা তুলে নেব। তো বিছনাটা তুলে নিয়ে তারপরে কিন্তু আমার বাদবাকি যেসব রান্না বান্না আছে সেগুলো কিন্তু করতে হবে। তো এর মধ্যেও খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো সকালে দুটো ভাত খেয়ে নেবো আজকে। তো এদিকে আমি জানলার পর্দাগুলো আর কি একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, মানে এইভাবে বেঁধে রাখছিলাম আর কি। তো ওইভাবে রাখলে কি বলো তো, ঘরে আলোটা না প্রচুর ঢোকে, আর ওই পর্দাগুলো দেওয়া থাকলে আলোটা না ঢোকে না ঠিক। এটা ঠিক ওই বিকেল যখন হবে বা আমরা যখন ওই দুপুরবেলায় শোবো না, তখন আর কি এইগুলো আবার খুলে আমি ভালো করে আর কি জানলার পর্দাগুলো দিয়ে দেবো, কারণ তখন মেয়ে ঘুমাবে। যদি জানলার পর্দা খোলা থাকে এইভাবে, তাহলে আলো ঢুকলেও ঘুমাবে না আর কি। তো এদিকে দেখো, এসে আমি ডালে মানে ডালটা আর কি রান্না করবো বলে জল দিয়ে দিয়েছি। আজকে না অনেক দিন পর আর কি দুপুরে ভাবছি ডাল করব, আলু সিদ্ধ দেবো, একটা ডিম ভাজিতে ভাত খাবো। মানে আমার এইভাবে না আজকে কেন জানি না খেতে ইচ্ছে করলো খুব। তো আমি এইভাবে পেঁয়াজ দিয়ে আর কি দেখো ডালটা বানিয়ে নিয়েছি। আর এইদিকে মাছের জন্য আর কি মাছটা ভাজা করব, তো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো কি বলতো, আজকে কি জানি না সকালে মনে হচ্ছিলো যেন আমি ডাল ভাত খাবো, আর একটুখানি আলু সিদ্ধ দেব, আলু সিদ্ধ পেঁয়াজ টিয়াজ ভাজা করে বেশ মাখবো, শুকনো লঙ্কা দিয়ে বেশ দারুণ লাগবে আর কি, এইভাবে আজকে একটু খাবো। আর এইটা কি মাছ আমি ঠিক জানি না, তো এই মাছটা না খুব ফাটে নাকি, মানে তেলে দিলে, তো ওই জন্য ওই 2 পিস রুই মাছ ছিল, একটা তেলাপিয়া মাছ, আর ওই মাছ 4 পিস ছিল, তাই একটু সামান্য কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখলাম, তাহলে একটু কম ফাটবে আর কি। তো এইদিকে দেখো, আমি বেগুন টেগুন কেটে নিচ্ছিলাম, মাছ ভাজা বসাবো, তেলটা বসিয়েছি, কারণ তেলটা একটু গরম হোক, না হলে ওই মাছ ভাজাটা লেগে যাবে, ভালো হবে না আর কি। তেলটা একটু গরম হয়ে গেলে না মাছ ভাজাটা আর কি সুন্দর হবে, মানে আমি করতে পারবো আর কি। তো
তো এই যে আমি সবজিও কেটে নিলাম, দেখো বেগুন কেটে নিয়েছি। মাছে ভাবলাম একটা বেগুন দিই, সবজি একটু না দিলে বেশ ভাল লাগবে না। আর মাছটা না একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, জানি না কেমন হবে খেতে। কি জানি, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করবো খাওয়ার পরে যে কেমন হয়েছে। তো একটা ছোট্ট দেখে পেঁয়াজ দিয়ে দেবো। আর এদিকে দেখো তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছিলো। আর আমি এদিকে এসে মাছ ছেড়ে দিলাম। তো আগে রুই মাছ কটা ভেজে নিই, তারপরে আমি ওই মাছগুলো আর কি ভাজবো। এইগুলোকে ভালো করে আগে ভেজে নিই, আর ওইটা পরে ভাজবো। তো এদিকে তো সবজিও কাটা হয়ে গেছে, আর এদিকে যে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। মাছগুলো যে এত ফাটবে না ওই মাছগুলো, তোমাদের কাছে শোনাবো দেখো। আর এদিকে দেখো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছিলাম। তো আজকে দুপুরে কিন্তু এই দুরকম তরকারি হবে, আর বেশ কিছু করবো না। তো এদিকে দেখো মাছগুলো ফাটছে। তো এদিকে দেখো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো এই যে নামিয়ে নিয়ে এবার আমি এখানে একটুখানি জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দেব। তো একটু টমেটোও দেবো, টমেটোও কুচিয়ে রেখেছি, সেটা একটু পরে দেবো, এখন দেবো না। এদিকে পেঁয়াজগুলো ভাজা করে নিয়ে মশলাটাও করে নিয়েছিলাম। এদিকে আমি দিয়ে দিয়েছি মশলাটা। তো ওই যে আদা রসুন আর হচ্ছে জিরে কাঁচা লঙ্কা, এই ছিল মশলা। তো ওই যে হলুদ লবণ দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। তারপরে আলুটা দিতে যেন ভাজার সময় দিতে ভুলে গেছি, তো ভাবলাম এখনই দিয়ে দিই, নাহলে ভালো গলবে না। তো ওই জন্য এখন দিয়ে দিয়েছি। আর ওই বেগুনটা না একটু পরে দেবো, যখন ওই আর কি কষানো প্রায় হয়ে যাবে, তখন মানে লাস্টের দিকে দিয়ে একটু কষে তখন আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা আজকেও সেরকম সংসারের কাজ মানে করতে পারিনি রান্নাবান্নার জন্য। আর উঠেছি তাড়াতাড়ি, কিন্তু মানে তাও যেন শরীরে এনার্জি পাচ্ছি না কয়দিন ধরে। তো সেইভাবে না ঘরের কোনো ডাস্টিংও করিনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার মেয়ের জন্মবার, কোনো ঝুল টুল বা কিছু ঝাড়া হবে না বলে আজকে আর মানে করলাম না। দেখি কালকে ইচ্ছা আছে করার। তো এদিকে এই পাশে ভাত বসিয়ে দিলাম, আর কটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। দুপুরে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে খাবো। তো বললামই আলু সিদ্ধটা মাখবে তোমাদের দাদাভাই আলু সিদ্ধটা মাখবে, আমি খাবো। আমার খুব ভালো লাগে, ও মানে এত সুন্দর করে আলু সিদ্ধটা মাখে না, কি বলবো। ওকে সব কিছু গুছিয়ে দেবো আর ও সুন্দর করে মাখবে। তো ও মাখবে আর আমি খাবো। আর এদিকে দেখো আমাদের দুপুরে যে তরকারি সেটা কিন্তু কষানো হয়ে গেছে। আর বেগুন মাত্র একটা দিয়েছি, বেশি দিইও নি। এবার ভালো করে ফুটে যাক, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভালো করে একটু ফুটিয়ে নেবো। আর লাস্টে না একটু গরম মশলাটা দেবো, কারণ ওই মাছটা না কেমন জানি একটা মানে কেমন একটা গন্ধ, ভাজলাম তো কেমন একটা গন্ধ লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু দুপুরের আমার রান্না বান্না এই ছিল, ডাল আর এই মাছের ঝোল। তো এই দিয়ে আজকে দুপুরে খাবো। আর কিছু না রাঁধতেও ইচ্ছা করছে না, জানি না কেন, মানে কাজের জন্য এনার্জি পাচ্ছি না কোনো। মনে হচ্ছে যেন শুয়ে থাকি আর ফোন দেখি, এরকম মনে হচ্ছে আর কি। আর এদিকে দেখো ভাত হচ্ছিল, আর আমার কিন্তু মাছের ঝোল